পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের থাকা সর্বশেষ আপডেট সংবাদ। বৈরুতে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 11। এরপর জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় হাসপাতালের পরিচালক সহ 6 চিকিৎসাকর্মী নিহত। আরও জানিয়ে দেব হিজবুল্লাহর বিরুদ্ধে রণাঙ্গনে নারী সেনা, আরও যা জানা গেল। এরপর জানিয়ে দিব মিয়ানমারে সংঘর্ষ ধর্ষণের মতো অপকর্ম চালাচ্ছে জান্তা। সর্বশেষ প্রায় 20,000 অবৈধ প্রবাসী গ্রেপ্তার করল সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকে সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ এবং জানিয়ে দিন আপনি। বৈরুতে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 11। বৈরুতের মধ্য অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়ে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত 11 জন নিহত হয়ে খবর পাওয়া গেছে। লেবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে 8 তলায় একটি ভবনে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনে বাস্কার ভেদ করার মতো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ইসরায়েল। গত সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা হাসান নাসরুল্লাহ সহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করে বাস্কার ও অস্ত্র ব্যবহার করে আসছে ইসরায়েল। শনিবার ভয়াবহ বিস্ফোরণে রাজধানী হামলায় গভীর গর্তে হয়। এরপর কয়েক ঘন্টা ধরে তীব্র গন্ধ ছিল বাতাসে। লেবাননের বৈরুত থেকে জানান সামরিকগুলো ঘবেরির কাছে বৈরুতের দক্ষিণ শহরতলি টার্গেট করে এক দফা হামলা চালায়। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় মধ্যরাতের আগে। বৈরুতের মধ্য পূর্বাঞ্চল সাংবাদিকরা অন্তত বিস্ফোরণের শব্দ, যার এক বিস্ফোরণ অবশ্যই অনেক শক্তিশালী। অন্তত স্থানে ধোয়ার কুণ্ঠে দেখা গেছে এলাকাটিতে ইসরায়েল নিয়ে বোমা হামলা চলে আসছে। এর আগে গতকাল শুক্রবার বৈরুতের দক্ষিণ বিমান হামলায় 11 তলা বিশিষ্ট ভবন ধ্বংস হয়ে যায়। লেবাননে ইসরায়েলি হামলায় হাসপাতালের পরিচালক সহ 6 চিকিৎসাকর্মী নিহত। লেবাননের ঝালবেক, হারমেল ও প্রদেশের উত্তম হাসপাতালের দার আল আমাল হাসপাতালের কাছে মারাত্মক বিমান হামলা চালিয়ে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানে এই হাসপাতাল, যেটি ইসরায়েলের অব্যাহত হামলার মতো স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছিল, লেবাননে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার মধ্যে এই হামলা চালালো ইসরায়েল। শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে খবর দিয়ে আহরাম লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, কাফরু সূচিত ইসরায়েলি হামলায় হাসপাতালের পরিচালক ডক্টর আলী আল্লামা এবং তার 6 সহকর্মীর মৃত্যু হয়েছে। এতে বলা হয় চিকিৎসাকর্মী এবং স্বাস্থ্য সেবার ক্রমাগত ইসরায়েলি আগ্রাসনে লেবাননের গণমাধ্যম জানে কোনো সতর্ক ছাড়াই এই হামলা চালিয়ে ইসরায়েল। মন্ত্রণালয় আল্লামের ও মৃত্যু মহা ক্ষতি বলে বর্ণনা করেছে এবং প্রদেশ ও গভর্নর বাসির খোদর পোস্টে বলছে আল্লামা ছিলেন বালবেষ্ট নাগরিকদের একজন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানে শুক্রবার ইসরায়েলের আরেক বিমান হামলায় দক্ষিণ লেবাননে 5 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করে বলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার লেবাননে প্রায় 14 মাস ইসরায়েলি হামলায় 3,600 নিহত এবং 15,500 জন আহত হয়ে এর মধ্যে জনেরও বেশি। হিজবুল্লাহর বিরুদ্ধে রণাঙ্গনে ইসরায়েলের নারী সেনা, আরও যা জানা গেল। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নারী সেনাদের নিয়োগ করছে ইসরায়েল সেনাবাহিনী। গত বছরের অক্টোবর থেকে সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু। লেবানন ভূখণ্ডে ইসরায়েল সেনাদের যেসব ইউনিট কাজ করে প্রথমবারের মতো সেখানে নারী সেনার দল পাঠিয়েছে। সম্প্রতি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএ প্রকাশিত নারী সেনারা দলকে সাজোয়া গাড়িতে দক্ষিণ লেবাননে ঢুকতে দেখা গিয়েছে। এরপর সামরিক সরঞ্জামের ব্যাগ কাঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতে দেখা গিয়েছে। তাদের পাশাপাশি জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিল তরুণী যোদ্ধারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশনে দক্ষিণ লেবানন। এর অভিজ্ঞতা নিয়ে তেহিলা নামের 21 বছরের এক সেনা তরুণী যা জেরুজালেম পোস্টকে বলেন, আমরা হেঁটে সন্ত্রাসীদের এলাকায় ঢুকে তাদের চিহ্নিত করেছি, যেটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল। এটা কোনো গুপ্তচর বৃত্তি নয়। দলের সবাই হাতিয়ার নিয়ে গিয়েছিলাম। আইডিএফ এর আইটি ব্যাটালিয়নের কর্পোরাল ও পদে রয়েছেন তেহিলা। 20 বছর বয়সী সেনি নামের আরেক কর্পোরাল ও পদধারী বলেন, আমরা লেবাননের ভিতরে 1.5 কিলোমিটার পর্যন্ত ঢুকে যাই। আমাদের সৈনিকরা যে এলাকাগুলো এখন খোঁজ পাননি সেখানেও
যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। কর্পোরাল সেনি বলছিলেন, আমরা ট্যাঙ্ক থেকে নির্গত আগুনের ছবি তুলেছিলাম, এরপর জুতরে দাঁড়িয়ে সেগুলোকে বিশ্লেষণ করি। তখনই শত্রুদের গতিবেগ অনেকটা স্পষ্ট হয়ে যায়। সেনি জানিয়েছেন, অব্যাহত হামলার মুখে বর্তমান শহর ছেড়ে হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের গ্রামগুলো ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর ট্যাঙ্ক ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার জায়গা এবং তাদের একাধিক গুপ্ত আস্তানার সঠিক ঠিকানার খোঁজ পেয়েছে তাদের নারী দল। সেই মতো আক্রমণ চালাচ্ছে তারা। তাদের আরও দাবি, স্কুল, হাসপাতালের পাশাপাশি বহু সাধারণ নাগরিকদের বাড়িতে হিজবুল্লাহর যোদ্ধারা ঘাঁটি গেড়ে রয়েছে। ইসরায়েলের আইন অনুযায়ী দেশের প্রতি নাগরিকের সেনা পরিচয় নিতে হয়। সেনাবাহিনীতে চাকরি এখানে বাধ্যতা, যদিও এতদিন নারীদের সেনা রিজার্ভে রাখার প্রথা ছিল। এবার তাদের সরাসরি রণাঙ্গনে পাঠালো বেনামিন নেতানিয়াহু সরকার। মিয়ানমারে শিরশ্ছেদ, সংঘর্ষ, ধর্ষণের মতো অপকর্ম চালাচ্ছে জান্তা। বিরোধী গোষ্ঠীগুলোর হাতে চলে যাওয়া গ্রামগুলোতে মরিয়া হয়ে হামলা জোরদার করছে মিয়ানমারের সামরিক জান্তা। সেই সঙ্গে সেখানে চলছে শিরশ্ছেদ, সংঘর্ষ, ধর্ষণ ও নির্যাতন। মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার তদন্তকারী সংস্থার নতুন এক প্রতিবেদনে এই তথ্য। মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের দূত, সাবেক মার্কিন কংগ্রেসম্যান ও থমাস অ্যান্ড্রোস ও শুক্রবার 22 নভেম্বর জাতিসংঘের সাধারণ দেওয়া প্রতিবেদনে সামরিক পরাজয় এবং ভূখণ্ডে হারানোর প্রক্রিয়ায় জান্তা বাহিনী বেসামরিক নাগরিক অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। যেসব শহর তাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো ধ্বংস করার চেষ্টা করছে। বিশ্বের মনোযোগ অন্যদিকে নিবদ্ধ থাকায় মিয়ানমারকে অদৃশ্য সংকট হিসেবে করেছে থমাস অন্ড্রোস। তিনি বলেন, যেসব সরকার জান্তা বাহিনীকে অস্ত্র সামগ্রী এবং জেট ফুয়েলও দিচ্ছে, সক্রিয়ভাবে সমর্থন করছে, তাদের জন্যই মিয়ানমারের জনগণের বিরুদ্ধে ক্রমবর্ধমান নৃশংসতা চালানো সম্ভব হচ্ছে। তবে কোনো সরকার মিয়ানমার অস্ত্র সরঞ্জাম দিচ্ছে তাদের নাম উল্লেখ করেনি অ্যান্ড্রোস। তিনি অস্ত্র হস্তান্তর বন্ধ করার জন্য সিঙ্গাপুরের প্রশংসা করেছেন এবং বলছেন, জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় মালিকানাধীন ও ব্যাংকগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলো সামরিক সরবরাহ ব্যাহত করছে। তিনি জান্তা সরকারের কাছে অস্ত্রের প্রবাহ বন্ধ, লাখ লাখ অভাবীদের মানবিক ও সহায়তা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অপরাধের জবাবদিহিতার প্রচেষ্টাকে সমর্থন করার মাধ্যমে মিয়ানমারের বেশি মানবাধিকার ও মানবিক সংকট মোকাবেলার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী আং সান নির্বাচিত সরকারকে প্রস্তুত করে। এরকমভাবে অসীমিত বিক্ষোভ দমন শুরু হওয়ার সহিংসতায় দেশটি এখন বিপর্যস্ত। ফলস্বরূপ জুড়ে সশস্ত্র প্রতিরোধ ও লড়াইয়ের সূত্রপাত হয়। সামরিক বাহিনী ক্রমবর্ধমান বিরোধ মোকাবেলা করছে এবং অঞ্চল সুরক্ষিত করার জন্য বিমান হামলাও চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের অঞ্চল জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গঠিত পিপলস ফোর্সের নামে পরিচালিত সশস্ত্র গেরিলা গ্রুপ রয়েছে। তাদের সবার বিরোধমূলক অবস্থানে রয়েছে জান্তা সরকার। প্রায় 20,000 অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করল সৌদি আরব। গত এক সপ্তাহে সৌদি আরব জুড়ে প্রায় 20,000 অবৈধ বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্ট গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস শনিবার 23 নভেম্বর জানিয়ে, আবাসন কাজ এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এক সপ্তাহে 19,696 জনকে সরকারি অনুসারে রেসিডেন্সিও আইন লঙ্ঘনের জন্য মোট 11,376 করা হয়। এছাড়া 5,176কে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টার জন্য এবং আরও 3,184 জনকে শ্রম সংশ্লিষ্ট সমস্যার কারণে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে প্রবেশ চেষ্টা করার জন্য গ্রেপ্তার হয় 1,547 জনের মধ্যে 65% ইথিওপিয়ান, 32% এবং 3% অন্যান্য জাতীয় নাগরিক ছিলেন। আরও 71 জনকে প্রতিবেশ যাওয়ার চেষ্টার সময় ধরা হয়। এছাড়া 22 জনকে অবৈধভাবে পরিবহন আশ্রয় দেওয়ার সঙ্গে থাকার গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে, পরিবহন ও আশ্রয় প্রদান সহ অবৈধভাবে সহায়তা করার জন্য যে কাউকে পাওয়া গেলে সর্বোচ্চ কারাদণ্ড 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।